বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 12-এর ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল এই চ্যাপ্টারের এমসিকিউ অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে দেখো আমি তোমাদের অতি সংক্ষিপ্ত 3-এর অঙ্ক থেকে করাচ্ছি। 3-এর অঙ্ক কী দেওয়া আছে দেখো, যে এক্স অক্ষের উপরে x-2y + 4 = 0, x = 3 ও x = 6 দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি চিহ্নিত করো। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে? একটা সরলরেখার সমীকরণ। দেখো আমরা এটা দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। x-2y + 4 = 0। এই সরলরেখাটা কি দ্বারা সীমাবদ্ধ? না x = 3 ও x = 6 দ্বারা সীমাবদ্ধ। আগে আমাদেরকে অঞ্চলটা চিহ্নিত করতে হবে, তারপর কি করতে হবে না সমাকলনের সাহায্যে চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তারপরটা দেখো আমাদেরকে কি করতে হবে না সমাকলনের সাহায্যে চিহ্নিত অঞ্চলটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে দেখো অঙ্কটা আমরা শুরু করছি। তাহলে দেখো শুরুতেই যেগুলো আমাদের দেওয়া আছে ওগুলো লিখে নিয়েছি। সেটা হচ্ছে x-2y + 4 = 0 সরলরেখা, x = 3 আর y = 6 না, এটা x = 6 হবে। x = 6 এই দুটো দ্বারা সীমাবদ্ধ। তাহলে আগে আমাদেরকে সরলরেখাটা আঁকার জন্য সরলরেখার সমীকরণ বের করতে হবে। তাহলে আমরা সরলরেখার সমীকরণটা কিভাবে বের করছি দেখো, x-2y = -4। আমরা সরলরেখাটাকে আঁকবো কীভাবে না x/a + y/b = 1 করে, যেখানে আমরা কি জানি x অক্ষকে a, 0 বিন্দুতে ছেদ করবে আর y অক্ষকে 0, b বিন্দুতে ছেদ করবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, ইমপ্লাইজ দ্যাট x/-4 - 2y/-4 = 1। তাহলে এখান থেকে লিখতে পারবো x/-4 + y এটা হয়ে যাবে 4/2 = 1। তাহলে এটা x অক্ষকে -4, 0 বিন্দুতে আর y অক্ষকে এটা দেখো হবে আমাদের 2, তার মানে y অক্ষকে 0, 2 বিন্দুতে ছেদ করবে। তাহলে দেখো আমরা xy প্লেন আঁকি। তাহলে এটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস, এটা মূল বিন্দু x ও x ড্যাশ, আর এদিকটা হবে আমাদের y ও y ড্যাশ। তাহলে সব থেকে যেটা আগে দরকার সেটা হচ্ছে তোমরা কিন্তু ছবিটা ভালো করে আঁকবে। তাহলে x অক্ষ হচ্ছে -4, 0 বিন্দুতে ছেদ করছে, তার মানে 1, এই দিকটা হচ্ছে x অক্ষের মাইনাস, তাহলে -1, -2, -3, -4। আর y অক্ষকে কত 0, 2, তাহলে এটা 0, এটা 1 আর এটা হচ্ছে 2। তার মানে এই যে সরলরেখাটা আমরা পাচ্ছি এটা হচ্ছে আমাদের x-2y + 4 = 0 সরলরেখা। আর কি বলেছে, x = 3 আর x = 6, তার মানে 1, 2, 3। তাহলে এটা হচ্ছে আমাদের x = 3 সরলরেখা, আর বলেছে x = 6, তার মানে এটা 3, 4, 5, 6। তাহলে এটা হচ্ছে আমাদের x = 6 সরলরেখা। আমি দুদিকে অ্যারো দিয়ে দিলাম। এবার দেখো কি বলে, তার মানে এই সরলরেখাটা আমাদের এখন একটু বাড়াতে হবে। আমি এই বরাবর বাড়িয়ে দিলাম। এবার কি বলেছে, এই সরলরেখাটা কোন কোন অংশ দ্বারা সীমাবদ্ধ? x = 3 আর x = 6 দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তার মানে আমাদের এখানে ক্ষেত্রফল বের করতে হবে কোনটা, এই পোর্শনটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা যদি এইটুকু অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে এই অঞ্চলটা সবার প্রথমে দেখতে হয় অংশটা কোন অক্ষের উপরে দাঁড়িয়ে রয়েছে। দেখো x অক্ষের উপরে দাঁড়িয়ে রয়েছে, এই যে x = 3 আর x = 6 দ্বারা সীমাবদ্ধ। তো x অক্ষের উপর দাঁড়িয়ে থাকলে তার ফর্মুলা আমরা কি জানি, ইন্টিগ্রেশন a to b y dx। আমরা yটা কোথা থেকে নেব না, এই যে স্ট্রেট লাইনটা রয়েছে স্ট্রেট লাইনটা থেকে আমরা yকে নেব। আর a to b মানে এখানে যেহেতু এক্সের লিমিট নিচ্ছি আমরা a to b, তার মানে এক্সের লিমিট নিলে লোয়ার লিমিট হয় যেটা বাম দিকে থাকে, আপার লিমিট হয় যেটা ডান দিকে থাকে। তাহলে এখানে আমরা যদি নাম দিই তাহলে a b c d নাম দিলাম। তাহলে আমরা এরিয়া বের করছি কোন অঞ্চলটার, a b c d a এই অংশটার এরিয়া বের করছি। তাহলে আমি কি লিখলাম দেখো, a b c d a অংশের ক্ষেত্রফল, বা তোমরা এটাও লিখতে পারো যে এরিয়া অফ দ্য বাউন্ডেড রিজিয়ন a b c d a। তাহলে এটা = কত হবে, লিমিট বসাচ্ছি কোথা থেকে কোথা পর্যন্ত, 3 to 6। তার মানে এখানে লোয়ার লিমিট হচ্ছে 3, আপার লিমিট হচ্ছে 6। ফর্মুলাতে কি আছে, y dx। তাহলে আমি dxটাকে আগে লিখলাম, এবার আমরা y এর মানটা লিখব। yটা কোথা থেকে পাবো না এখান থেকে। সমীকরণ কি আছে, x-2y + 4 = 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 2y = x + 4। তাহলে এখান থেকে y সমান আমরা পাচ্ছি 1/2 × x + 4। তাহলে y dx, y এর মান কত, 1/2 × x + 4। তাহলে এখানে আমরা লিখছি 1/2 × x + 4। এটা আমরা পেলাম। তাহলে এখানে দেখো হাফটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, আমি একদম বাইরে বের করে দিলাম।
এবার এক্স প্লাস 4dx রয়েছে, তাহলে এটাকে আমরা দুটো দুটো করে লিখি। একবার লিখি 3 to 6 এক্স ডিএক্স, আর একবার লিখতে পারো ইন্টিগ্রেশন 3 to 6 4 ইন্টু ডিএক্স। এটা আমরা পেলাম। তাহলে এখান থেকে দেখো লিখছি আমরা হাফ ইন্টু, তাহলে একবার হাফের সঙ্গে এই টার্মটা নিচ্ছি, তাহলে এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত হবে আমাদের x²/2 হবে। তাহলে x²/2 ইন্টিগ্রেশন নিচ্ছি 3 to 6, লিমিট বসালাম, তারপরে হাফ ইন্টু এখানে হাফ রয়েছে, এখানে 4 রয়েছে, 4 ইন্টিগ্রেশন ডিএক্স, 4টা তো কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে এসেছে, ইন্টিগ্রেশন ডিএক্স মানে হবে এক্স, এর লিমিট বসাচ্ছি 3 to 6। তাহলে এটা সমান হাফ ইন্টু এই হাফটাকেও বাইরে বের করে দাও, কারণ এখানে তো আর লিমিট বসবে না, এক্সের জায়গাতে লিমিট বসবে। তাহলে প্রথম হচ্ছে x² মানে হচ্ছে 6 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে x² মানে হচ্ছে 6 স্কোয়ার 36 মাইনাস 3 স্কোয়ার মানে 9 প্লাস এখানে 2 কেটে দাও, তাহলে 2 ইন্টু এটা হবে আমাদের 6 মাইনাস 3, তাহলে সমান আমরা পাচ্ছি এখানে 1 4 ইন্টু, আর এখানে হবে 27 ইন্টু 2 ইন্টু 27, এটা হচ্ছে প্লাস, তারপর এখানে হবে 2 ইন্টু 3, তার মানে এটা আমরা পাচ্ছি 27/4 প্লাস 6, এটা আমরা পেলাম। তাহলে এখানে লসাগু করো 4, তাহলে উপরে হবে 27 প্লাস এটা হবে 24, তার মানে এটা হচ্ছে আমাদের 51/4। তাহলে আমাদের এই অংশটুকুর ক্ষেত্রফল কত বেরোলো দেখো 51/4, কিন্তু তোমরা পাশে অবশ্যই একক দেবে, একক কিন্তু যেখানে একক দেওয়ার দরকার সেখানে কিন্তু একক অবশ্যই দিতে হয়। তাহলে অতএব দিয়ে কী লিখবে, অতএব নির্ণেয় অংশের ক্ষেত্রফল 51/4, এটা হচ্ছে স্কোয়ার ইউনিট বা তোমরা লিখতে পারো বর্গ একক। এবার দেখো আমরা 4-এর অঙ্ক করব। কি দেওয়া আছে, y² = x অধিবৃত্ত x অক্ষ এবং x = 1 ও x = 9 দ্বারা প্রথম পাদের সীমাবদ্ধ অঞ্চলের একটি খসড়া লেখচিত্র অঙ্কন করো, সমাকলনের সাহায্যে চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে দেখো y² = x অধিবৃত্তটা কী কী দ্বারা সীমাবদ্ধ, x অক্ষ, x = 1 আর x = 9, এই তিনটে দ্বারা সীমাবদ্ধ। কোথাকার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, শুধুমাত্র প্রথম পাদে যে অঞ্চলটুকু পড়বে সেই অঞ্চলটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো তোমাদের বলেই দিয়েছে একটি খসড়া লেখচিত্র অঙ্কন করো, অর্থাৎ আগে লেখচিত্রটা অর্থাৎ গ্রাফটা আগে আঁকতে হবে, চিহ্ন যে অঞ্চলটা ক্ষেত্রফল নির্ণয় করছো সেটাকে চিহ্নিত করবে, তারপরে তোমরা ক্ষেত্রফলটা নির্ণয় করবে। তাহলে দেখো কী কী দেওয়া আছে আমরা লিখে নিয়েছি, y² = x, তারপরে দেওয়া আছে x অক্ষ, x = 1 আর x = 9, এই কটা দ্বারা সীমাবদ্ধ। তাহলে আগে আমরা ছবি আঁকি। তাহলে দেখো আমাদের x অ্যাক্সিস y অ্যাক্সিস শুরুতেই আঁকতে হবে, তাহলে x ও x ড্যাশ, আর এটা হচ্ছে y ও y ড্যাশ। এবার y² = x অধিবৃত্ত, এটা কোন মূল বিন্দু দিয়ে এর ভার্টেক্সটা হচ্ছে 0 0 ওতে হবে, তার মানে y² = x অধিবৃত্তটা কীরকম, এটা হচ্ছে আমাদের y² = x অধিবৃত্ত x অক্ষ, তারপরে বলেছে এটা কি কি দ্বারা সীমাবদ্ধ, x অক্ষ মানে এই অক্ষটা, আর বলেছে x = 1, মনে করো আমি এই জায়গাটাতে x = 1 নিলাম, তাহলে এটা হচ্ছে x = 1, এই সরলরেখাটা x = 1, তারপরে আর কি বলেছে x = 9, তার মানে এটা 1 হলে ধরো 2 3 4 5 6 7 8 9 এরকম জায়গাতে x = 9 আসবে, তাহলে এটাকে আমি উপর নিচ বাড়িয়ে দিলাম, এই সরলরেখাটা হচ্ছে আমাদের x = 9, তাহলে এটাকে আরেকটু বাড়াও। এবার দেখো কি বলেছে, কোন অংশটা সীমা অঞ্চল বের করতে বলেছে, দেখো ক্ষেত্রফল আমাদের x অক্ষ, x = 1 x = 9, তার মানে এই অঞ্চলটা কি বলেছে প্রথম পাদে সীমাবদ্ধ, মানে শুধু আমাদের উপরের পোর্শনটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে, আমাদেরকে কিন্তু নিচের পোর্শনের ক্ষেত্রফল বলে দেয়নি, ওখানে উল্লেখ করে দিয়েছে প্রথম পাদে অবস্থিত, তার মানে শুধু এইটুকু পোর্শনের আমাদের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে আমি যদি নাম দিই, তাহলে এটার নাম দিলাম a, এটা b, এটা c, আর এটা হচ্ছে d। তাহলে কি লিখবে, যে এরিয়া অফ দ্য বাউন্ডেড রিজিয়ন ABCDA। তাহলে দেখো আমি লিখলাম এখানে ABCDA অঞ্চলটির ক্ষেত্রফল। তাহলে শুরুতে ইন্টিগ্রেশন, দেখো শুরুতে যেটা দেখতে হবে কোন অক্ষের উপরে দাঁড়িয়ে রয়েছে, x অক্ষের উপরে দাঁড়িয়ে রয়েছে, তার মানে আমাদের ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন a to b y dx। a to b মানে এখানে a হচ্ছে আমি দেখবো x অক্ষের বাম দিকে মানটা কত রয়েছে, x = 1, তার মানে এই a বিন্দুটাতে x এর মান হচ্ছে 1, b বিন্দুতে x এর মান হচ্ছে 9, তার মানে লিমিট বসবে আমাদের 1 to 9, তাহলে এখানে 1 দিলাম, এখানে 9 দিলাম, তারপর আছে y dx, আমি আগে dxটাকে লিখে নিলাম, এবার y এর মানটা লিখব। তো দেখো আমাদের কি দেওয়া আছে, কোথা থেকে y এর মান লিখবো না, যে কার্ভটা আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে এখানে y² = x দেওয়া আছে,
তো দেখো ওয়াই স্কোয়ার সমান যদি এক্স হয় তাহলে ওয়াই সমান আমরা কি বলতে পারি, রুট এক্স হবে। তাহলে এখানে ওয়াই ডিএক্সে আমাদের ফর্মুলা কি হয়, ওয়াই ডিএক্স, তার মানে ওয়াইয়ের জায়গায় আমরা কত বসাবো, রুট এক্স বসাবো। তার মানে এখানে আমরা বসাচ্ছি রুট এক্স। তাহলে এটা সমান আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন 1 to 9, এটা হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স। এবার এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্সের ইন্টিগ্রেশন করলে কত হবে, এটা হবে আমাদের 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2। আমি একেবারে করে দিলাম, যেহেতু তোমরা এর আগে ইন্টিগ্রেশনের চ্যাপ্টার করে এসেছো, নিশ্চয়ই অঙ্কগুলো সব বুঝতে পারবে। তাও আমি একটু বলে দিচ্ছি, এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হয় মানে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা হয় এক্স টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1। তো এক্স টু দি পাওয়ার n+1 মানে উপরে হতো হাফ প্লাস 1, এটা হবে 3/2, আর নিচে হতো হাফ প্লাস 1 মানে 3/2 হতো। এটা মানে বাইয়ের নিচে থাকতো, আমি এখানে গুণ করে একেবারে উপরে তুলে দিয়েছি। এবার এই টার্মটার ক্যালকুলেশন করব। 2/3 যেমন গুণ আকারে রয়েছে থাকবে। এবার শুরুটা হবে 9 টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 টু দি পাওয়ার 3/2, লিমিট বসালাম আমি। তাহলে এটাকে আমি ভেঙে লিখতে পারি, দেখো 2/3 ইন্টু 9টাকে আমি লিখতে পারি 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস এটা হবে 1, কারণ 1-এর পাওয়ারে যাই থাকুক না কেন মানটা হবে সবসময় 1। তাহলে সমান 2/3 ইন্টু এখানে 2 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 3-এর কিউব পড়ে থাকবে, 3-এর কিউব মানে হচ্ছে 27। তাহলে এটা হচ্ছে 27 মাইনাস 1, তার মানে এটা হচ্ছে 2/3 ইন্টু 26, তার মানে এটা হচ্ছে আমাদের 52/3 এত স্কোয়ার ইউনিট। তাহলে আমরা ক্ষেত্রফল কত পেলাম, 52/3 বর্গ একক। দেখো এবার আমরা 5-এর দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, সমাকলনের সাহায্যে ওয়াই অক্ষ ওয়াই সমান 2 এবং ওয়াই সমান 5 এই সরলরেখা দুটি এবং অধিবৃত্ত ওয়াই সমান 3x² দ্বারা সীমাবদ্ধ প্রথম পদে অবস্থিত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে দেখো কি কি দ্বারা সীমাবদ্ধ দেওয়া আছে, যে ওয়াই অক্ষ ওয়াই সমান 2 আর ওয়াই সমান 5। আমাদের এটা অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে ওয়াই সমান 3x²। তো এই সমীকরণটাকে আমাদের একটু সাজিয়ে x² সমান y/3 আকারে লিখতে হবে। তাহলে দেখো অঙ্কটা আমরা শুরু করছি। তাহলে দেখো যেগুলো দেওয়া আছে আমরা ওগুলো লিখে নিয়েছি। y সমান 3x², ওয়াই অক্ষ এটা কি কি দ্বারা সীমাবদ্ধ, ওয়াই অক্ষ ওয়াই সমান 2 আর ওয়াই সমান 5। তাহলে y সমান 3x²টাকে একটু সাজিয়ে লিখি, এটা y সমান 3x² রয়েছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x² সমান 1/3 ইন্টু ওয়াই, 1/3 ইন্টু ওয়াই, আমরা এইভাবে লিখে নিলাম। এবার আমরা ছবি আঁকবো। তাহলে দেখো আমাদের x² সমান 4ay এই রকম একটা ছবি হয়, তাহলে এই ছবিটা ওই টাইপেরই হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কোন ছবি, এটা হচ্ছে আমাদের x² সমান হচ্ছে 1/3 ওয়াই। আর কি বলেছে, ওয়াই অক্ষ দ্বারা সীমাবদ্ধ, শুধু ওয়াই অক্ষ না, সেই সঙ্গে রয়েছে ওয়াই সমান 2 এবং ওয়াই সমান 5। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো শুরুতে আমাদের একটা নাম দিতে হতো এক্স ও, এটা হচ্ছে এক্স ড্যাশ, আর এটা হচ্ছে ওয়াই ও, এটা ওয়াই ড্যাশ। এবার ওয়াই সমান 2 মানে মনে করো আমি এটা যদি 1 ধরি এরকম একটা জায়গাতে 2, তাহলে এই মানটা হচ্ছে এই যে সরলরেখাটা এটা হচ্ছে আমাদের ওয়াই সমান 2 সরলরেখা। আর একটা কি বলেছে ওয়াই সমান 5, 3 4 5 এরকম একটা জায়গাতে আমি ওয়াই সমান 5 নিলাম, তাহলে এই বরাবর বাড়িয়ে দিয়েছি, এটা হচ্ছে আমাদের ওয়াই সমান 5 সরলরেখা। এবার আমাদের উল্লেখ করে দিয়েছে দেখো যে প্রথম পদে অবস্থিত অঞ্চলটির ক্ষেত্রফল। তাহলে প্রথম পদে অবস্থিত মানে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টের ঘর, তাহলে এই অংশটাতে অবস্থিত অঞ্চল হচ্ছে এই পোর্শনটুকু। তাহলে আমাদের এইটুকু অংশের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো শুরুতে আমাদেরকে যেটা দেখতে হয় সেটা হচ্ছে কোন অক্ষের উপরে দাঁড়িয়ে রয়েছে কার্ভটা। তাহলে এটা দেখো আমাদের ওয়াই অক্ষ, তার মানে ওয়াই অক্ষের উপরে দাঁড়িয়ে রয়েছে, তার মানে আমাদের এখানে ফর্মুলা কোন ফর্মুলাটা নেব না, ইন্টিগ্রেশন c টু ডি এক্স ডিওয়াই, আমরা এই ফর্মুলা দিয়ে অঙ্কটা করব। তাহলে এখানে c টু ডি মানে ওয়াইয়ের ক্ষেত্রে যখন আমরা লিমিট নেব, কিভাবে লিমিট নেব, লোয়ার লিমিটটা হচ্ছে যেটা আমাদের এর নিচে থাকবে, আপার লিমিট হচ্ছে যেটা উপরে থাকবে। তো এই পোর্শনটার স্থানাঙ্ক কত, এইটা হচ্ছে ওয়াই সমান 2 সরলরেখা, তার মানে এর স্থানাঙ্ক হচ্ছে 0,2, আর এটা হচ্ছে এই সরলরেখাটা হচ্ছে ওয়াই সমান 5 সরলরেখা, তার মানে এর স্থানাঙ্ক হচ্ছে 0,9। তার মানে লোয়ার লিমিট হবে এখানে 2, আপার লিমিট হবে এখানে 9। তাহলে এই অংশটা যদি আমরা একটা নাম দিই, তাহলে এখানটাতে নাম দিচ্ছি এ, এটা বি, এটা সি, আর এটা হচ্ছে ডি। তাহলে আমরা কোন অংশটার ক্ষেত্রফল নির্ণয় করব না, এ বি সি ডি এ, এই যে বাউন্ডেড রিজিয়নটা রয়েছে এই বাউন্ডেড রিজিয়নটার ক্ষেত্রফল নির্ণয় করব।
তাহলে দেখো এখানে কি লিখলাম যে এ বি সি ডি এ অংশের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল ইন্টিগ্রেশন আমরা ফর্মুলাটা কি লিখবো এখানে সি টু ডি এক্স ডিওয়াই। তাহলে সি হচ্ছে এখানে এ যে লোয়ার লিমিট এখানে কত, এটা হচ্ছে আমাদের এক্স সমান 2 সরলরেখা, তার মানে লোয়ার লিমিট হচ্ছে 2 আর আপার লিমিট হচ্ছে এখানে ওয়াই হচ্ছে, এটা হচ্ছে ওয়াই সমান 5 সরলরেখা, তার মানে লিমিট হচ্ছে 2 to 5। তাহলে এখানে দিলাম 2 to 5। এবার এখানে আসবে আমাদের ডি ওয়াই। তো এখন আমরা এখানে কি ওয়াইটা কত লিখবো সেটা বের করব আমরা এখান থেকে। ওয়াই আমাদেরকে এখানে কত দেওয়া আছে দেখো, সরি এখানে আমাদের ওয়াই সমান 3x² দেওয়া আছে। আমরা এখান থেকে এক্স এর মানটা লিখবো, কারণ আমাদের ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন সি টু ডি এক্স ডিওয়াই। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি 3x² সমান ওয়াই। তাহলে ইমপ্লাইজ দ্যাট x² সমান হচ্ছে, তাহলে এখান থেকে x² সমান আমরা পাচ্ছি কত 1/3 ইন্টু ওয়াই। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স সমান আমরা পাচ্ছি √y/3। তার মানে এখানে হচ্ছে 1/√3 ইন্টু √y। এই টার্মটা আমরা পেলাম। তাহলে এই টার্মটাই এখন এখানে লিখব। তাহলে এখানে আমরা লিখছি 1/√3 ইন্টু √y। তাহলে 1/√3 টার্মটা বাইরে বেরিয়ে চলে আসবে কনস্ট্যান্ট টার্ম। তাহলে 1/√3 ইন্টিগ্রেশন 2 to 5, এটা লিখছি y⁻½ ইন্টু dy। তাহলে এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো 1/√3 যেমন আছে রেখে দিলাম। তাহলে এটা হবে আমাদের 2/3 ইন্টু y⁻, এটা হবে 3/2 আর লিমিট হবে 2 to 5। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 2/3√3 ইন্টু, এবার আপার লিমিট বসাচ্ছি, তার মানে 5⁻³ মাইনাস 2⁻³ লোয়ার লিমিট বসালাম। এবার এটাকে একটু সাজিয়ে লিখবে, 2/3√3 যেমন আছে লিখলাম ইন্টু, তাহলে 5⁻, এটাকে আমরা লিখতে পারি দেখো 1+½ মাইনাস 2⁻, এটাকে লিখতে পারি 1+½ এই আকারে লিখতে পারি। তাহলে এটা সমান আমরা লিখছি দেখো 2/3√3 ইন্টু, এটাকে আমরা লিখতে পারি দেখো 5 ইন্টু 5⁻½ মাইনাস 2 ইন্টু 2⁻²। তাহলে এটা সমান লেখা যায় 2/3√3 ইন্টু, এটা হচ্ছে আমাদের 5√5 মাইনাস 2√2। তাহলে আমাদের ক্ষেত্রফলের মান কোনটা না 2/3√3 ইন্টু 5√5 মাইনাস 2√2 এত স্কোয়ার ইউনিট বা বর্গ একক। দেখো এবার আমরা 6 অঙ্ক করব। কি দেওয়া আছে, 0,0 ও π,0 বিন্দু দুটির মধ্যে y সমান sin x এর একটি চাপ ও x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে আমাদের কোন কার্ভটা দেওয়া আছে, y সমান sin x দেওয়া আছে, এই দুটো বিন্দু দ্বারা সীমাবদ্ধ যে চাপটা আর কি, কারণ এই যে 0, 0 আর π,0 এই দুটি দ্বারা এই দুটো বিন্দুর মধ্যে y সমান sin x এর একটি চাপ, এটা কি x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে দেখো যেগুলো দেওয়া আছে আমরা লিখে নিয়েছি, 0, 0 বিন্দু আর একটা হচ্ছে π,0 বিন্দু, কার্ভ দেওয়া আছে আমাদের y সমান sin x। তাহলে y সমান sin x এর কার্ভটা আমরা একবার এঁকে নিই। তাহলে y সমান sin x, আমরা কি জানি sin xটা হচ্ছে মূল বিন্দু দিয়ে পাস হয়, তার মানে এইটা হচ্ছে আমাদের sin x কার্ভ। তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের 0,0 আর এটা হচ্ছে আমাদের π,0 x অক্ষ দ্বারা সীমাবদ্ধ, এটা হচ্ছে x অক্ষ। তাহলে x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটুকুর ক্ষেত্রফল মানে আমাদেরকে এইটুকু অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। এই যে x অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তার মানে x অক্ষ দ্বারা সীমাবদ্ধ বললে আমাদের এখানে ফর্মুলা কি হবে, ইন্টিগ্রেশন a to b আমাদের হয় y dx। এটা হচ্ছে ফর্মুলা ইন্টিগ্রেশন a to b। a মানে হচ্ছে এখানে এই যে x এর মান এখানে 0, এখানে x এর মান হচ্ছে পাই, তার মানে লিমিট বসবে আমাদের 0 to π। তাহলে এখানে আমি লিখছি দেখো নির্ণীয় অঞ্চলটির ক্ষেত্রফল, বা এখানে লেখো রেখাঙ্কিত অঞ্চলটির ক্ষেত্রফল, রেখাঙ্কিত অঞ্চলটির ক্ষেত্রফল সমান। তো যখন তোমরা sin x cos x এর কার্ভ আঁকবে মানে ক্ষেত্রফল, এদের ক্ষেত্রফল যখন বের করবে অনেক সময় ক্ষেত্রে তো আমাদের মাইনাসের মান চলে আসে, তো তোমরা সবসময় সেটাকে মডে দিয়ে লিখবে। তাহলে আমি মড দিয়েই লিখছি ক্ষেত্রফলকে। তাহলে ইন্টিগ্রেশন কত 0 থেকে π, যেহেতু y x অক্ষ দ্বারা সীমাবদ্ধ বলেছে, তারপরে এখানটাতে আমাদের কত আসবে dx। এখানে y এর মান বসাতে হয় কারণ ইন্টিগ্রেশন a to b y dx আছে, তো y মানে এখানে কত sin x। তাহলে এখানটাতে আমরা লিখছি sin x। তাহলে এই মডটা কমপ্লিট করে দিলাম। এবার সমান এখানে মড দিলাম। এবার sin x এর ইন্টিগ্রেশন আমরা কি জানি, এর ইন্টিগ্রেশন হয় মাইনাস cos x। আমরা লিমিট মাইনাসটাকে বের করে দিলাম।
তাহলে লিমিট বসাচ্ছি 0 টু পাই। লিমিট বসানো হয়ে গেছে, মড আমরা কমপ্লিট করে দিলাম। তাহলে এটা সমান মড অফ লিখছি, দেখো মাইনাস অফ, তাহলে ভেতরে হচ্ছে কস পাই মাইনাস কস 0, এটা আমরা পেলাম। আর কস পাইয়ের ভ্যালু কত, -1, তার মানে মাইনাস অফ -1 -1, তার মানে আমরা এখানে কত পাচ্ছি দেখো মাইনাস অফ, এটা হচ্ছে -2, তার মানে এটা আমরা পাবো +2 বর্গ একক। তার মানে এইটুকু অংশটার ক্ষেত্রফল আমরা কত পাচ্ছি, 2 বর্গ একক। দেখো এইটুকু, এটা অবশ্যই আমাদের পজিটিভ মান আসবে, এটা আমরা দেখেই বুঝতে পারছি। তোমরা যদি এখানে মডটা নাও দিতে তাহলে তোমাদের পজিটিভ মানই আসতো। কেন বলছি, কারণ এই যে অঞ্চলটা দেখো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের উপরের পোর্শনে রয়েছে, তার মানে এই ঘরটা কার ঘর, এটা তো পজিটিভ। এইটুকু অংশটা যে রিজনটাতে পড়ে যেটা তো পজিটিভ, প্লাসের ঘর। কিন্তু তোমাদের যদি কোনো ক্ষেত্রে যে এই যে এখানটা হচ্ছে পায়ের ঘর আর এরপরটা কত 2 পাই, কারণ এখানে মাঝে আসে π/2 আর এখানে আসবে 3π/2, এই অংশটা হতে হয় 3π/2। আর তাহলে এখানটাতে যদি তোমাদেরকে π/2 পাইয়ে কোনো রিজিয়নে মানে পাই থেকে 2 পাই এই রিজিয়নে যদি তোমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে দিত, মানে এই অঞ্চলটুকুর, তাহলে দেখো এই অঞ্চলটুকু তো নিচের দিকে অবস্থান করেছে, তার মানে তোমাদের এখানে ক্ষেত্রফলের মানটা ক্যালকুলেশনে তোমাদের কি আসতো, মাইনাসে আসতো। এবার যেহেতু ক্ষেত্রফলের মান মানে ঋণাত্মক হয় না, সেই জন্য তোমাদেরকে মানটা তখন মড দিয়ে পজিটিভ নিতে হতো। কিন্তু এটা দেখো যেহেতু উপরের দিকে অবস্থান করছে, তার মানে এর মানটা কি অবশ্যই পজিটিভই আসবে। দেখো এবার আমরা 7এর দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, x সমান π/2 ও x সমান 3π/2 সীমার মধ্যে y সমান cos x এর লেখচিত্র অঙ্কন করো। এই লেখচিত্র ও x অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে দেখো আমাদের x এর মান কি বলা আছে, π/2 থেকে 3π/2, এই লিমিটের মধ্যে y সমান cos x এর আমাদেরকে লেখচিত্র অঙ্কন করে তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। কোন অঞ্চলটার, না x সমান π/2, x সমান 3π/2 আর হচ্ছে x অক্ষ দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্রটা রয়েছে সেই ক্ষেত্রটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা লিখে নিলাম কি দেওয়া ছিল আমাদের, x সমান π/2, x সমান 3π/2 আর সেই সঙ্গে দেওয়া ছিল আমাদের x অক্ষ। কার্ভটা কি ছিল আমাদের, y সমান cos x। তাহলে শুরুতে আগে আমরা ছবিটা এঁকে নিই, y সমান cos x এর কার্ভ। তো y সমান cos x, এটা কিন্তু cos xটা কিন্তু কখনোই মূল বিন্দু দিয়ে পাস হয় না। আর cos x এর কার্ভটা কীরকম হয়, cos x এর গ্রাফ হয় এরকম টাইপের। তাহলে এটা হচ্ছে 0, তার মানে এটা যদি 0 হয় তাহলে এটা হচ্ছে আমাদের π/2, এটা π/2 আর এখানটা হচ্ছে পাই, এরকম বরাবর এখানে আসবে পাই আর এখানে আসবে 3π/2। তো দেখো π/2 থেকে 3π/2-তে সীমাবদ্ধ অংশের ক্ষেত্রফল পড়েছে। তো এখানটা দেখো অঞ্চলটা আমাদের নিচের দিকে অবস্থান করছে, তো নিচের দিকে যখন অবস্থান করছে আমরা বুঝতেই পারছি এখানে মানটা কিন্তু আমাদের নেগেটিভে আসবে, অর্থাৎ আমাদেরকে যে ক্ষেত্রফলের মানটা আমরা কিসে লিখবো, মড দিয়ে লিখবো। তো এখানে দেখো কি বলেছে, x অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তাহলে এটা হচ্ছে x অক্ষ দ্বারা সীমাবদ্ধ, আমরা নিচের পোর্শনের অঞ্চলটার ক্ষেত্রফলটা নির্ণয় করব। তাহলে এখানে আমরা লিখি যে নির্ণেয় ক্ষেত্রফল সমান, তো এখানে দেখো x অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তার মানে ফর্মুলা কি হবে, ইন্টিগ্রেশন a টু b y dx। তাহলে ইন্টিগ্রেশন a টু b, a মানে হচ্ছে এখানে π/2, b মানে হচ্ছে এখানে 3π/2। তাহলে এখানে লিমিট দিলাম π/2 থেকে 3π/2, আগে আমি dxটা লিখে নিলাম। এবার y এর মান লিখবো, yটা কোথা থেকে পাবো, এই কার্ভটা থেকে। y সমান কত দেওয়া আছে, cos x, তার মানে এখানে বসবে আমাদের cos x। এবার আমরা দেখেই বুঝতে পারছি, ছবিটা দেখেই বুঝতে পারছি এর মানটা নেগেটিভ আসবে, সেজন্য আমি আগে থেকে একটা মড দিয়ে দিলাম। তাহলে সমান মডটা দিচ্ছি। এবার π/2 থেকে 3π/2 cos x dx আছে, তাহলে cos x এর ইন্টিগ্রেশন কি হয় আমাদের, sin x হয়। তাহলে লিমিট বসাই π/2 থেকে 3π/2, তাহলে এটা সমান, তাহলে মড দিলাম, তাহলে হচ্ছে আমাদের sin 3π/2 মাইনাস sin π/2, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলাম। এবার sin 3π/2 মান কি করে বের করব, না এটাকে আমরা লিখতে পারি, দেখো sin π প্লাস π/2 মাইনাস sin π/2 হচ্ছে 1, একেবারে বসিয়ে দিলাম, সমান sin π প্লাস থিটা, এটা থার্ড কোয়াড্রেন্টে পড়বে, মানে আমাদের মাইনাস sin থিটা হয়। sin π প্লাস থিটা সমান আমরা মাইনাস sin থিটা লিখি, তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস sin π/2 আর এটা হচ্ছে আমাদের -1। তাহলে এটা সমান আমরা কত পাচ্ছি, দেখো মাইনাস sin π/2 মানে -1 -1,
সমান আমরা পাচ্ছি মড অফ -2। এবার মড অফ -2 মানে ক্ষেত্রফল দেখো আমি কি বলেছিলাম, এটা আমাদের নেগেটিভে আসবে। দেখো আমাদের নেগেটিভে এসেছে, কারণ রিজিয়নটা কোথায়, রিজিয়নটা দেখো নিচের দিকে অবস্থান করছে। তাহলে -2, তার মানে এটাকে আমরা কত নেব, +2 নেব, এত বর্গ একক বা স্কোয়ার ইউনিট। তাহলে x=π/2 থেকে x=3π/2 এইটুকু সীমাবদ্ধের মানে এইটুকু রিজিয়নে y সমান cos x, তাহলে cos x এর ক্ষেত্রফল কত আমরা পেলাম, 2 বর্গ একক। দেখো এবার আমরা 8 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, PQR ত্রিভুজের শীর্ষ তিনটি P2,1 Q3,4 এবং R5,2 হলে সমাকলনের সাহায্যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে আমাদের PQR যে ত্রিভুজটা উৎপন্ন হবে, তো সেখানে P বিন্দু, Q বিন্দু এবং R বিন্দুর স্থানাঙ্কগুলো দিয়ে দিয়েছে। আমাদেরকে কি বের করতে হবে, সমাকলনের সাহায্যে ত্রিভুজটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমি বিন্দুগুলো লিখে নিয়েছি, P2,1 Q3,4 আর R হচ্ছে 5,2। তো আগে তোমরা কি করবে, এই বিন্দুগুলো দিয়ে আগে আমরা যে ত্রিভুজটা উৎপন্ন হবে সেই ত্রিভুজটা আগে আঁকবো। এই বিন্দুগুলো বসিয়ে কিন্তু এই যে XY প্লেন রয়েছে এখানে বসিয়ে কিন্তু আঁকবো। তাহলে এটা X ও X ড্যাশ, আর এটা হচ্ছে আমাদের Y ও Y ড্যাশ। তো শুরুতেই রয়েছে দেখো 2,1, তার মানে এরকম 1, এটা 2, আর এটা হচ্ছে 1, মানে এরকম জায়গাতে হচ্ছে P বিন্দু। তাহলে এটা হচ্ছে P বিন্দু, নাম দিয়ে দিলাম P। তারপরে হচ্ছে Q3,4, তার মানে এটা 1, 2 এরকম জায়গাতে 3 হবে। আর 4 দেখো এই যে এটা এটা 1, 2, 3, 4, তার মানে এরকম একটা যায়, এই বরাবর সোজাসুজি উপরে উঠবে, মানে এরকম জায়গাতে হবে Q বিন্দু। তারপর আর হচ্ছে 5,2, তাহলে 1, 2, 3, 4, 5, এখানটা 5, 5,2 বলেছে, তার মানে এটা 1 আর এখানটা হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে আমাদের আর বিন্দু। তাহলে এই তিনটে বিন্দুকে যোগ করে দিই, তাহলে এই তিনটে বিন্দু দিয়ে যে ত্রিভুজটা গঠন হলো আমাদেরকে এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে এটাকে আমি একটু সেট দিয়ে দিই, তাহলে এটা দিয়ে দিলাম। তো দেখো এই ত্রিভুজটা আমাদের কি রকম অবস্থান করেছে বলতো, ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে অবস্থান করেছে, কিন্তু এক্স অক্ষ বা ওয়াই অক্ষ কাউকে কিন্তু টাচ করেনি। তো আমি তোমাদের প্রথম দিন ভিডিওতে বলেছিলাম যে যখন আমাদের এরকম কোনো একটা চলে আসে কোনো একটা রিজিয়ন, তাহলে সেক্ষেত্রে আমাদের কি কী করতে হয়, এখান থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানি আর এখান থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানি। তো এখানেও আমরা কি করব, এই অঞ্চলটুকুর ক্ষেত্রফল বের করার জন্য আমরা P থেকে একটা লম্ব টানছি এর উপরে, আর R থেকে একটা লম্ব টানছি এর উপরে। তো R বিন্দুর স্থানাঙ্ক দেখো আমরা জানি এটা হচ্ছে 5,2, আর Q বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,4, আর P এর স্থানাঙ্ক হচ্ছে 2,1। তার মানে এইটুকু ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 2, আর এইটুকু ডিস্টেন্স এই যে এটার মান হচ্ছে 5। তাহলে এটাকে যদি আমি দুটো রিজিয়নে দেখো আমরা ভাগ করতে পারি, কারণ রিজিয়নটা আমাদের এইখান থেকে এসে এরকমভাবে উঠে গেছে আবার এরকমভাবে নামছে, সেজন্য এটাকেও আমরা আর একটা পার্টে ভাগ করছি। তাহলে দেখো আমি এখান থেকে কিভাবে নিচ্ছি, এই যে এই পার্টটাতে একটা ভাগ করলাম। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক বলেছিল 3, তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা বলতে পারি 3,0, এটা হচ্ছে 5,0 আর এটা হচ্ছে 2,0। এবার আমরা ক্ষেত্রফলটা যেভাবে নির্ণয় করব, আমরা কি করব, ফার্স্টে এই যে এই টোটালটা, তার মানে এটা PQR নাম দিয়েছি, তো আমরা এখানে নাম দিয়ে দিই, ধরো এটা হচ্ছে A, এটা হচ্ছে B আর এটা হচ্ছে C। তো আমরা ফার্স্টে কি করব, এই পোর্শনটুকুর ক্ষেত্রফল নির্ণয় করব, এই যে এই বরাবর অংশটার ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে এটা মানে কোনটা, PABQP, এইটুকু অংশটার ক্ষেত্রফল নির্ণয় করব। তারপর আমরা কোন অংশটার ক্ষেত্রফল নির্ণয় করব, দেখো QBCRQ, অর্থাৎ এই রকম এইভাবে দাগ দিই, এই বরাবর আমরা একটা ক্ষেত্রফল নির্ণয় করব এই অংশটুকুর। মানে একবার আমরা 2 to 3 এইটুকু অংশের ক্ষেত্রফল বের করব, আর একবার 3 to 5 এইটুকু অংশটার ক্ষেত্রফল বের করছি। এবার সেই দুটোর ক্ষেত্রফল থেকে আমরা যদি এই ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই, কোন ক্ষেত্রফলটা বিয়োগ করছি, দেখো এই ক্ষেত্রফলটা যদি বিয়োগ করে দিই, তাহলে দেখো আমরা এইটুকু ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এবার আমাকে এখানে কি কি করতে হলো, দেখো প্রথমে আমরা P আর R বিন্দু থেকে এক্স অক্ষের উপর সোজাসুজি লম্ব টেনে নিয়েছি, দিয়ে এই যে PA আর এটা হচ্ছে RC, এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা পেয়েছি 2,0, মানে এইটুকু ডিস্টেন্সটা হচ্ছে 2, আর এইটুকু ডিস্টেন্স না, এটা এই বরাবর ডিস্টেন্স হবে, এটা হচ্ছে আমাদের 2 আর এটা হচ্ছে আমাদের 5। তাহলে দেখো আমরা কিভাবে ক্ষেত্রফলটা নির্ণয় করছি,
তার মানে এখানে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, একবার 2 to 3 দিয়ে এই অংশটুকুর ক্ষেত্রফল, আর একবার 3 to 5 নিয়ে এই অংশটুকুর ক্ষেত্রফল, সেখান থেকে মাইনাস করব এই অংশটুকুর ক্ষেত্রফল। তো তার জন্য আমাদেরকে সবার আগে কি করতে হবে না, এগুলো তো আমাদের বিন্দু আকারে দেওয়া রয়েছে, এই যে পি এটা বিন্দু, কিউ বিন্দু, আর আর বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে। কিন্তু আগে আমাদেরকে ওগুলোতে কি করতে হবে না, এই যে সরল রেখাগুলো রয়েছে এই সরল রেখাগুলোর সমীকরণটা আগে নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রথমে আমরা কি করব, পি কিউ সরলরেখার সমীকরণ বের করব, তারপরে পি আর সরলরেখার সমীকরণ বের করব, আর হচ্ছে কিউ আর সরলরেখার সমীকরণ বের করব। তাহলে এখানে হচ্ছে P2,1 ও Q3,4 বিন্দু দুটির সংযোজক সরলরেখার সমীকরণ। বিন্দু দুটির সংযোজক সরলরেখার সমীকরণ, এটা ফার্স্টে বের করছি। তো দেখো আমরা ফর্মুলা কি জানি, y মাইনাস y1 ডিভাইডেড বাই y মাইনাস y1। দেখো আমরা কি ফর্মুলা জানি, y মাইনাস y1 বাই এক্স মাইনাস x1 সমান হচ্ছে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। তাহলে এখান থেকে দেখো আমরা পি কিউ সরলরেখা সমীকরণ বের করছি, তার মানে এটা হবে আমাদের y মাইনাস 2 ডিভাইডেড বাই পি কিউ বের করছি, তো তার মানে y মাইনাস 1 করি। এটা দেখো পি কিউ সরলরেখার আমরা সমীকরণ বের করছি, তাহলে শুরুতে আমরা লিখছি পি কিউ, কিউ এর স্থানাঙ্ক কত 3,4, তাহলে y মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 সমান এটা হবে আমাদের 4 মাইনাস 2 ডিভাইডেড বাই 3 মাইনাস 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 2। তাহলে ইমপ্লাইজ দ্যাট y মাইনাস 4 বাই এক্স মাইনাস 3 সমান এটা হবে আমাদের 3 4 আর 2 এর কয় 3 1 3। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি দেখো y মাইনাস 4 সমান 3x মাইনাস 9। তো এখান থেকে আমরা y এর মানটাই ডিরেক্ট বের করে নিই। তাহলে y সমান আমরা কত পাচ্ছি এখানে 3x মাইনাস 9 প্লাস 4, তাহলে অতএব y সমান আমরা পাচ্ছি 3x মাইনাস 5। এটা আমরা পেলাম। তাহলে এটা হচ্ছে পি কিউ সরলরেখার সমীকরণ। তাহলে এখানে লিখি, ঠিক আছে, আর লেখার দরকার নেই। তারপরে দেখো এবার পি কিউ বের করেছি, এবার আমরা কিউ আর বের করব। তাহলে এখানে বের করছি আমরা কিউ হচ্ছে 3,4 ও আর হচ্ছে 5,2 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার সমীকরণ। বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ এটা আমরা বের করব। দেখো তাহলে এটা আমরা লিখছি y মাইনাস 2, আগে এটাকে নিচ্ছি y মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 5 সমান এখানে হবে 2 মাইনাস 4 বাই হবে 5 মাইনাস 3। তাহলে ইমপ্লাইজ দ্যাট y মাইনাস 2 বাই এক্স মাইনাস 5 সমান উপরে হচ্ছে মাইনাস 2 ডিভাইডেড বাই 2, তাহলে 2 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা পাচ্ছি y মাইনাস 2 সমান হচ্ছে মাইনাস এক্স প্লাস 5। তাহলে y এর মান বের করে নিই। তাহলে y সমান আমরা পাচ্ছি মাইনাস এক্স প্লাস 5 প্লাস 2 সমান আমরা পাচ্ছি 7 মাইনাস এক্স। তাহলে কিউ আর মানে হচ্ছে এই সরলরেখাটা, এই যে দেখো এই সরলরেখাটার সমীকরণ বের করতে পারলাম কত, এই যে দেখো 7y সমান 7 মাইনাস এক্স, আর আগেরটা পেরিয়েছিল আমাদের y সমান 3x মাইনাস 5, এটা ছিল আমাদের পি কিউ মানে কোনটা, এই সরলরেখাটা। তাহলে বাকি রয়েছে আমাদের পি আর সরলরেখা। এবার আমরা পি আর বিন্দুর সংযোজককারী সরলরেখার সমীকরণ বের করব। তাহলে দেখো কি লিখলাম, P2,1 ও R5,2 বিন্দুদ্বয়ের সংযোজক রেখার সমীকরণ। তাহলে y মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 5 সমান এটা হচ্ছে 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 5 মাইনাস 2। তাহলে ইমপ্লাইজ দ্যাট y মাইনাস 2 বাই এক্স মাইনাস 5 সমান হচ্ছে 1/3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো, তাহলে 3y মাইনাস 6 এটা সমান হচ্ছে এক্স মাইনাস 5। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 3y সমান মাইনাস 6টা প্লাস এদিকে গেলে প্লাস 6 হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে আমাদের x প্লাস 1। তাহলে অতএব y সমান হচ্ছে x/3 প্লাস 1/3, এই টার্মটা আমরা পেলাম। তাহলে দেখো আমরা তিনটে সরলরেখার সমীকরণ পেয়েছি। এখানে সরলরেখাগুলো কি না, একটা হচ্ছে পি কিউ, কিউ আর পি আর। এবার দেখো আমরা কি বের করছি, ফার্স্টে এই যে 2 to 3 নিচ্ছি, মানে এইটুকু অংশের ক্ষেত্রফল বের করছি। তাহলে এইটুকু অংশের ক্ষেত্রফল মানে আমাদের সরলরেখা কোনটা হচ্ছে, পি কিউ সরলরেখা নিতে হচ্ছে, তাই তো। পি কিউ সরলরেখা সীমাবদ্ধ হচ্ছে 2 to 3 থেকে, তার মানে
এইটুকু অংশের ক্ষেত্রফলটা নেব, তার সঙ্গে যোগ করবে কোনটা, এই পোর্শনটুকু। তাহলে এই পোর্শনটুকু মানে হচ্ছে কিউ আর সরলরেখা। লিমিট কোথা থেকে নেব, 3 to 5। তারপরে কি করব, দুটো যোগ হলো, এবার বিয়োগ করব কোনখান থেকে, এইটুকু পোর্শনটা। তাহলে এইটুকু পোর্শনটা মানে হচ্ছে 2 to 5 সরলরেখা হচ্ছে পি আর সরলরেখা। তাহলে দেখো এবার আমরা লিখছি। তাহলে দেখো এখানে আমরা লিখছি, দেখো নির্ণেয় অংশের ক্ষেত্রফল সমান। তাহলে শুরুতে আমরা নিচ্ছি, দেখো লিমিট বসাচ্ছি 2 to 3 ওয়াই ডিএক্স দিয়ে আগে লিখছি, প্লাস তারপরে লিখব 3 to 5 ওয়াই ডিএক্স, এটাকে যোগ করছি, সেখান থেকে বিয়োগ করব আমরা কত, ইন্টিগ্রেশন, এটা হচ্ছে 2 to 5 ওয়াই ডিএক্স। এবার আমি ওয়াইয়ের মানগুলো লিখি। তাহলে সমান ইন্টিগ্রেশন 2 to 3, এখানে ওয়াই ডিএক্স মানে হচ্ছে পি কিউ আসবে, পি কিউ সরলরেখা সমীকরণ হচ্ছে 3x - 5 ডিএক্স। তারপরে দেখো আসছে প্লাস ইন্টিগ্রেশন 3 to 5 ওয়াই ডিএক্স, তো এখানে ওয়াই মানে আসবে কিউআর এর সমীকরণ হচ্ছে 7 - x ডিএক্স। এটা পেয়ে গেলাম। তাহলে এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, মাইনাস, এবার ইন্টিগ্রেশন 2 to 5 ওয়াই ডিএক্স, ওয়াই মানে এখানে আসবে পিআর এর সমীকরণ হচ্ছে x/3 প্লাস 1/3, এটা ডিএক্স। এবার এটা সমাধান করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে দেখো সমান এখানে লিখছি, দেখো এটা কত হবে, 3x - 5 ডিএক্স, মানে আলাদা আলাদা করে ডিএক্স আসবে, আমি একেবারে লিখে দিচ্ছি। তাহলে 3 ইন্টু এটা হবে x²/2, লিমিট বসিয়ে দিলাম 2 to 3, তারপরে মাইনাস এখানে হবে, এটা আমাদের 5x হবে, তাহলে এখানে আমি লিখে দিলাম 5কে বাইরে বের করে দিলাম, x লিখলাম, তাহলে লিমিট বসাচ্ছি 2 to 3, তারপরে প্লাস এখান থেকে আসবে 7x, তারপরে 7 লিখলাম, x লিখে দিচ্ছি ভিতরে, লিমিট বসাচ্ছি 3 to 5, তারপরে প্লাস আর মাইনাসে এটা হচ্ছে মাইনাস x ডিএক্স হবে, তারপরে এক্স স্কোয়ারের জন্য হবে এক্স ডিএক্স হবে x²/2, তাহলে /2 মানে হাফকে বাইরে রাখলাম, আর ভেতরে লিখছি x², লিমিট বসাচ্ছি 3 to 5, তারপরে মাইনাস দিয়ে এই টার্মটা, তাহলে মাইনাস 1/3কে বাইরে করলাম, এক্সের জন্য হবে x²/2, লিমিট নেব 2 to 5, তারপরে মাইনাস আর প্লাসে মাইনাস, এখানে 1/3 বাইরে রাখলাম, ডিএক্সের জন্য হবে x, লিমিট বসাচ্ছি কত থেকে, 2 থেকে 5। এবার এটার ক্যালকুলেশন করলেই আনসার বেরিয়ে যাবে। তাহলে দেখো সমান 3টা বাইরে বের করে দিলাম কনস্ট্যান্ট টার্ম, তাহলে এখানে আপার লিমিট বসালে 3 3কে 9, তাহলে এটা হবে আমাদের 9/2 মাইনাস 2 2 4, মানে এটা হচ্ছে 4/2 মাইনাস 5 ইন্টু, তাহলে এখানে হবে 3 - 2, তারপর এটা প্লাস 7 ইন্টু, এখানে হবে 5 - 3, তারপরে মাইনাস হাফ ইন্টু, এখানে হবে 25 - 9, তারপরে দেখো মাইনাস এটা 1/3, আর এখান থেকে একটা হাফ পাবো, তার মানে এটা হবে 1/6 ইন্টু, ভেতরে মান বসাচ্ছি, তার মানে এটা হবে 25 - 4, তারপরে মাইনাস 1/3 ইন্টু, এটা হবে 5 - 2, তাহলে সমান এখানে লিখছি, দেখো 3 ইন্টু, এটা হচ্ছে 5/2 মাইনাস 5 ইন্টু 1 প্লাস 7 ইন্টু 2 মাইনাস হাফ ইন্টু, এটা হবে 16 মাইনাস 1/6 ইন্টু, এটা হবে 21, আর মাইনাস 1/3 ইন্টু 3, এই টার্মটা আমরা পেলাম। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি 15/2 মাইনাস, তাহলে এটা 5 প্লাস 14 মাইনাস এটা হচ্ছে 8, তারপরে মাইনাস এটা হচ্ছে 3 2 6, 3 7 21, 7/2, আর এটা 3 3 ক্যান্সেল হয়ে গেল, -1। তাহলে দেখো 5 আর 8 13, 13 আর 1 14, -14, আর এটা হচ্ছে +14, তার মানে এটা হচ্ছে 15/2 মাইনাস 7/2, মানে ওটা হচ্ছে 8/2 সমান 4 এত বর্গ একক। তাহলে ক্ষেত্রফল আমরা কত পেলাম, 4 বর্গ একক।